সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে যেন ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান। প্রতিশোধ নিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। এমনকি সে আঘাত সরাসরি পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। দাবি করেছেন, ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আজ আরও ভয়াবহ আঘাত হানবে, যা আগে কখনো দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী লারিজানি জানান, ইরান এমন শক্তিতে আঘাত করবে যা প্রতিপক্ষের জন্য নজিরবিহীন হবে। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান যদি বড় হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধের অংশ হিসেবে ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দ্বিতীয় দিনের মতো বড় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। 1 মার্চ সকালে দুবাই, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাইয়ের জেবেল আলী বন্দরের আকাশেও ধোঁয়া উঠতে দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার তারা 137টি ক্ষেপণাস্ত্র ও 209টি ড্রোন হামলার শিকার হয়েছে। এছাড়া দুবাইয়ের পাম জুমাইরা ও বুর্জাল আরব সংলগ্ন এলাকায় আগুন দেখা গেছে এবং আবুধাবি বিমানবন্দর হামলায় একজন নিহত ও 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। কাতারে অন্তত 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্র করছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আল লারিজানি বলেন, ইসরায়েল নিজেদের টিকিয়ে রাখার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার নীতি নিয়েছে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স প্রকাশিত বিবৃতিতে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে লুটতরাজের প্রতীক বলে আখ্যা দেন এবং ইরানের সম্পদ দখলের চেষ্টার অভিযোগ তোলেন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শান্ত নিরাপদ অঞ্চলগুলোতে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।